আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে অনেক ভালো আছেন নিশ্চয়। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকে আপনাদের কিভাবে নারকেলের চারা লাগাতে হয় সেটা দেখাবো এবং আমরাও লাগাচ্ছি, তাই আপনাদের শেয়ার করছি আপনাদের সাথে, যাতে আপনারাও শিখতে পারেন। আপনারা জানেন কিনা জানি না, তারপরেও আমি আপনাদের দেখাচ্ছি, কারণ আমি যা কিছু করি আপনাদের মাঝেই তো শেয়ার করি। তাই আমি আজকে নারকেলের চারা লাগানো আপনাদের দেখাবো। মনে করেন প্রথমে নারকেলের চারা লাগানোর জন্য গর্ত খুঁড়ে রাখতে হবে, ওখানে সার পাওয়ার সব কিছু দিয়েছি এবং বিষ দিছি, পুরাতন বিষ দিয়ে রাখছিলাম। আজকে আবার আমি হলুদ আর লবণ দিয়ে মিক্সার করে মাটিটা উলটপালট করে নিছি। নেওয়ার পরে তারপরে এক জায়গায় গর্ত করে রাখলাম, সেই গর্তের মধ্যে আবার একটু লবণ দিয়ে ছিটিয়ে, দেখলেনই তো অবশ্যই বন্ধুরা, ওই লবণ ছিটিয়ে দিয়ে ওখানে আমি নারকেলের চারাটা বসায় দিলাম, দিয়ে এই যে মাটি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো এভাবেই নারকেল চারা লাগালে আপনি নারকেল চারা নষ্ট হবে না, মরে যাবে না, পচে যাবে না, নারকেলটা খুব ভালো হবে এবং তাড়াতাড়ি বড় হবে। আর ফাঁকা রোদের জায়গায় লাগালে তো আরও ভালো হবে, কারণ এটা আমার ফাঁকা রোদের জায়গায়। এখানে একটা কাঁঠালের গাছ ছিল, কাঁঠালের গাছটা কাটে ফেলছিলাম, তাই আবার আমি নারকেল চারা নিয়ে এসে লাগাচ্ছিলাম। আসলে গাছ না লাগালে আমার ভালো লাগে না। গাছ লাগান, পরিবেশ বাঁচান, সবার গাছ লাগানো উচিত। তো আমি ভাবলাম যে আমি একা কেন লাগাবো, আমার স্বামী অসুস্থ, মনটা খারাপ করে সবসময় বসে থাকে, জানেনই তো। তাই ভাবলাম যে চলো দুজনে মিলেই লাগাই, আমাদের দুজনেরই তো সংসার, তুমি কেন বসে থাকবে, যতটুকু পারবে সেভাবেই আসো লাগাই। কারণ ওরা হাতে কাজ করতে পারে না, ওর পা একটা কাজ করতে পারে না, হাঁটতে পারে না তেমন করে, কোনো কাজে লাগতে চায় না, মনটা খারাপ করে থাকে। তাই আমি ভাবলাম চলো দুজনে মিলেই গাছটা লাগাই, তাই ওকে আমি নিয়ে আসলাম। দুজনে মিলে আনন্দ করে গাছটা লাগালাম, যেন তাড়াতাড়ি গাছটা বড় হয়। আর আমরা ফল খেতে পাবো কি না জানি না, তবে আমি না পেলে আমার মেয়ে পাবে, আমার স্বামী না পেলে আমি পাবো, এরকম হয়তো হতে পারে। কিন্তু এই গাছের ফলটা অনেক পরে হয়, আমাদের খাওয়া হবে কিনা ভাগ্যে জানি না, তারপরেও লাগাইছি। এখন ভাগ্যে যা থাকে আর যা হয়। তো বন্ধুরা, আমার এই চ্যানেলটা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন, দিয়ে আমার পাশে থাকবেন। আর যারা পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট এবং একটা ফলো দিয়ে দিবেন, অবশ্যই অবশ্যই। তো বন্ধুরা, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এভাবেই আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, এটাই আমি চাই। আর আমার জন্য অবশ্যই সবাই দোয়া করবেন, আর আমি যেন ভালো ভালো কাজ করতে পারি, আপনাদের দেখাতে পারি, সেই দোয়া রাখবেন অবশ্যই অবশ্যই। আমার স্বামীর জন্য সবাই দোয়া করবেন। খোদা হাফেজ সবাইকে।